হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ETBD চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই উপকারী একটা বিষয়। আসলে আজকাল ধর্ষণ খুব বেড়েই চলছে। ধর্ষণ ছাড়াও আরও অনেক অপরাধ দিনকে দিন বাড়তেই চলতেছে। তাই যে কোনো বিপদ থেকে তোমাদের রক্ষা করতে পারে এই পদ্ধতি। ইনশাআল্লাহ একটু হলেও উপকারে আসবে। আজকে যে পদ্ধতিটা দেখাবো সেটার নাম হলো ইমার্জেন্সি সস কল। তুমি যখন কোনো বিপদে পড়লে তোমার মোবাইলের পাওয়ার বাটনে পরপর 5 বার ক্লিক করলে তোমার সেট করা কাঙ্ক্ষিত নাম্বারে লোকেশন চলে যাবে, যার মাধ্যমে তুমি খুব দ্রুত যে কোনোভাবে সাহায্য পেতে পারো। কিভাবে সেটিং করতে হয় সেটা এখন আমি দেখিয়ে দেব। এক এক মোবাইলের সেটিংটা এক এক রকম হয়। আমি প্রথম আমার এই স্যামসাং মোবাইলেরটা দেখিয়ে দিতেছি, তারপর অন্য একটা ফোনের সেটিং আমি দেখাই দিব। আশা করি সবার হবে, আর যাদের না হবে তারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের আরেকটা স্পেশাল অ্যাপস সাজেস্ট করব, যেটা সাহায্যে ঠিক একইভাবে সমাধান পেতে পারেন। তো চলুন দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক। শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা, এই সুযোগ সুবিধাটি চালু করার জন্য আপনাদের প্রথম যেতে হবে মোবাইলের সেটিং অপশানে। আমরা প্রথমে সেটিং অপশানে চলে যাই। সেটিংয়ে যাওয়ার পর একদম নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করার পর পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি মোড। যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মোড, যে এটা, এখানে ক্লিক করব। তারপর নিচে আবার স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন সেন্ড সোস মেসেজ। দেখতে পাচ্ছেন এই সেন্ড সোস মেসেজে ক্লিক করব। তারপর দেখাতেছে কি এটা অফ আছে, আমরা এটাকে অন করে দেব। অন করার পর দেখেন একটা পপ আপ মেসেজ আসছে, টু এনেবল সেন্ড সোস মেসেজ অ্যাড অ্যাট লিস্ট 1 কন্ট্যাক্ট টু সেন্ড মেসেজ। অর্থাৎ এই অপশনটি অন করার জন্য আপনাকে অবশ্যই ন্যূনতম হলেও একটা নাম্বার দিতে হবে, যেটার সাহায্যে আপনি সাহায্য পাবেন। তো আমরা অ্যাড নাম্বারে ক্লিক করে দেব। যেখান থেকে সার্চ ফ্রম কন্ট্যাক্ট, মানে আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বার থেকে নিতে পারেন। আবার আপনি চাইলে নিজস্ব একটা নিজের নাম্বার, মানে মুখস্থ নাম্বার এখানে অ্যাড করতে পারেন। তো আমার নাম্বার যেহেতু মুখস্থ আছে, আমার অন্য ফোনের নাম্বার, আমি ওইটা দিয়ে দিতেছি। ক্রিয়েট কন্ট্যাক্ট নাম আমি একটা দিয়ে দিলাম। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আমি এই ফোন নাম্বারটা হাইড করে রাখতেছি, আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর আমরা সেভে ক্লিক করব। আমরা একটা নাম্বার লিখলাম, তারপর আমরা ব্যাকে চলে যাই। আমি আমার অন্য ফোনে স্ক্রিন রেকর্ডার অন করে নিয়েছি, যেটা নাম্বার দিয়েছি। তো প্রমাণের জন্য আমরা এখন 3 বার পাওয়ার বাটনে ক্লিক করব। 1 2 3 3 বার ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে একটা নোটিফিকেশন আসছে লাইটের মতো, সেন্ডিং সোর্স মেসেজ। ঠিক আছে, মেসেজটা কি চলতেছে, মানে যাইতেছে আস্তে আস্তে। এখন দেখা যাক মেসেজটা সেন্ড হতে কত সময় নেয়। আমার অন্য ফোনের স্ক্রিন রেকর্ডার অন করে দেওয়া হয়েছে। দেখেন মেসেজ অলরেডি কি চলে আসছে। আমি এই ফোন অন করছি, তো এই দেখেন এই নাম্বার থেকে, আমার ফোনের নাম্বার থেকে একটা গুগল ম্যাপ সহ মেসেজটা চলে আসছে। আমরা এটা অন করি। এটা অন করার জন্য আমাদের যে ম্যাপটা ওইটা দরকার। ম্যাপের জন্য আমাদের নেট কানেকশন দিতে হবে। আমি আগে একবার ট্রাই করছিলাম, এখন আসছে দেখেন 11:39। এই যে সাথে একটা কি সস মেসেজ, আর যে ভিডিওগুলো আমি আপনাদের দেখাইতেছি সস মেসেজ, এর সাথে একটা গুগল ম্যাপ দিয়ে দিছে। ম্যাপ অনুসারে আমরা ক্লিক করি, দেখি গুগল ম্যাপটা অন করে নিই।
এই যে বন্ধু দেখা যাচ্ছে কি আমাদের গুগল ম্যাপ ওকে হয়ে গেছে। এখন দেখাইতেছি কোথা থেকে কোথায় যেতেছে। এই যে কোনটা আসলে আমারটা পাশাপাশি, তো তাই একটু দূরে দেখাইতেছে, পাশাপাশি দেখাইতেছে। তো আপনারা যখন দূরে থাকবেন তখন তো ডিরেক্ট লোকেশন দেখাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিছুটা হলো। তো বন্ধু এভাবেই ইমার্জেন্সি সোর্স কলটা কাজ করে মূলত। আর আমাদের যে ভিডিও আর ছবি আসার কথা এবং সাথে রেকর্ডিং আসার কথা, ওইটা আসে নাই কেন? আমার ফোনে মূলত ব্যালেন্সটা তেমন নাই, তাই হয়তো আসতেছে না। এই যে দেখেন মেসেজটা, এই যে এই মেসেজটা সেন্ড হয়েছে, সো আই নিড হেল্প। লোকেশনটা দেখেন আর সেন্ড হইতেছে, এখনো সেন্ড হইতেছে। যে ভিডিওগুলো যাইতেছে কিন্তু যাইতেছে না, আটকে রয়েছে। যে আটকে রয়েছে, এই যে দেখেন ফ্রন্ট ক্যামেরার ছবি, এটা হলো আমার ব্যাক ক্যামেরার ছবি। এটা হলো ব্যাক ক্যামেরার ছবি, এই যে ফ্রন্ট ক্যামেরার ছবি। আমি আগেও ট্রাই করছিলাম, তো এখন এমএমএসগুলো যাইতেছে না আমার ফোনে, এত ব্যালেন্স নেই, তো তাই হয়তো যাইতেছে না। সেগুলো সবাই বুঝতে পারছেন। আপাতত যে টেক্সট মেসেজটা ডিরেক্ট চলে আসছে, কি টেক্সট মেসেজটা ডিরেক্ট চলে আসছে। এটা হলো আমাদের স্যামসাং ফোনের সেটিং। তো আমি এখন আপনাদের দেখাবো বিভিন্ন অন্যান্য ফোনের আরেকটা সেটিং দেখিয়ে দিতেছি। এটার জন্য আমরা এখন চলে যাব গ্যালারিতে। আপনারা এক এক ফোনে এক এক সিস্টেম যেহেতু কেউ পেতে পারেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভিতরে যাবেন। যাওয়ার পর দেখবেন ইমার্জেন্সি সোর্স কল অফ করা আছে, ওইটা অন করে দেবেন। তারপরে যে এখানে এটা অন করে দেওয়ার পরে যে দেখেন এটা ইমার্জেন্সি সোর্স কল, এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে xiaomi ফোনের সেটিংটা এরকম যে দেখাতেছে। ইমার্জেন্সি সোর্স কল অন করার পর এখানে নাম্বার দিবেন 2টা। তারপরে যে এখানে ক্লিক করতে হবে, পাওয়ার বাটনে 5 বার ক্লিক করতে হবে। তার মানে xiaomi ফোনে, মানে আপনি যে ফোনটা ইউজ করবেন ওইখানে লেখা থাকবে কয়বার ক্লিক করলে এই সোর্স মেসেজটা চলে যাবে। এই যে এখানে তারপর অ্যাড বাটনতে ক্লিক করবেন, এই যে অ্যাড বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড বাটন দিয়ে এখানে নাম্বার দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর ইনশাআল্লাহ ওকে হয়ে যাবে। তারপর আপনারা টেস্ট করতে পারেন, স্ক্রিনটা অফ করে সবাই কাজ করবে। আর যদি কারো ফোনে এই সেটিংগুলো না থাকে বা খুঁজে না পান, তাহলে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে আরও আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করতে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যতটুকু সম্ভব শেয়ার করবেন, যাতে অন্যরাও বিপদের হাত থেকে বাঁচতে পারে। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।